काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার। আসন্ন দীপান্বিত অমাবস্যার দিন এবং কালী পুজো অমাবস্যা যেটাই আমরা বলি না কেন, কেন কালী পুজো করার আবশ্যকতা আছে? জন্মছকে গ্রহরাজ শনির যদি কুপ্রভাব থাকে তাহলে তো কালী পুজো আরাধনা করা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু একান্তই খুব প্রয়োজন। কেন সেটা জানবো। শনি মহারাজ কিন্তু আমাদের কর্মফলের গ্রহ, ভালো মন্দ বিভিন্ন কর্মফল কিন্তু শনি মহারাজ আমাদের দিয়ে থাকেন। তার খারাপ কর্মফল যেটা আমরা পাই শনি মহারাজ থেকে, তার জন্য কিন্তু বিভিন্ন রকমের দুঃখ কষ্ট আমরা পেয়ে থাকি। কিন্তু কালী দেবী কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন নেতিবাচকতা, বিভিন্ন রকমের খারাপ জিনিস সেগুলো কিন্তু হরণ করেন, বিতাড়ন করেন। তাই কালী দেবীকে কিন্তু আমরা তারারূপেও পুজো করি। আমরা জানি কালী দেবী কিন্তু দশ মহাবিদ্যার প্রথম দেবী এবং তারা মা কিন্তু দ্বিতীয় দেবী। আমরা জানি এই যে শনির সৎ ভাই যম, যার বাস দক্ষিণ দিকে, এই যম কিন্তু কালী দেবীকে কিন্তু পরখ করতে এসেছিলেন, বিভিন্ন রকম বিরক্ত করতে এসেছিলেন। কিন্তু মার্কণ্ড পুরাণে আমরা পাই কালী দেবী সংহার করেছিলেন সেই যমকে। যম কিন্তু ভয়ে পলায়ন করেছিলেন। এই যমের প্রতীক কিন্তু কাক, সেই কাকই কিন্তু শনির বাহন। তাই এই শনি মহারাজ কিন্তু আমাদের কর্মফলের দেবতা। কেন? কারণ শনি মহারাজ যদি জন্মছকে কোনোভাবে কুপিত থাকে, যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে বাকি গ্রহেরও কিন্তু সুফল আমরা বিশেষভাবে কিন্তু পাই না। কারণ শনি মহারাজ কিন্তু একটি জন্মছকের প্রধান দ্বাররক্ষী। শনি কর্তৃক যদি আপনার 7.5 থাকে, অষ্টক শনি, কণ্টক শনি, ঢাইয়া শনি যদি পাপক গ্রহ মধ্যগত হয়, বদ নক্ষত্র থাকে, শত্রু গৃহে থাকে, তাহলে শনি কর্তৃক বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমরা মুখোমুখি হই। এবং শনি যেই ভাবের কারক সেই ভাবকে নষ্ট করে। সেটা দাম্পত্য ভাব হতে পারে, প্রণয় জীবন হতে পারে, বাস্তু জীবন হতে পারে, মাতৃভাব পিতৃভাব হতে পারে, বিদ্যা ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে প্রমুখ। সুতরাং এই গ্রহরাজ শনিকে যদি তুষ্ট করতে হয় তাহলে কালী দেবীকে আমাদের আরাধনা করতেই হবে। কালী দেবীকে কিন্তু শনিদেব মান্যতা দিয়েছিলেন এবং শনিদেব কিন্তু কালী দেবীকে নিজের অধিষ্ঠাত্রী দেবী বলে কিন্তু স্বীকার করেছিলেন। তাই শনিদেবকে তুষ্ট করবার জন্য গ্রহরাজ শনির উপাচারের পাশাপাশি কালী পুজো করবা কিংবা কালী আরাধনা করবার আমাদের কিন্তু প্রধান আবশ্যকতা আছে। আগামী দীপান্বিত অমাবস্যার দিন এই 5টি কাজ যদি আপনারা করতে পারেন, শনি কর্তৃক বিভিন্ন রকমের সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। শুধুমাত্র গ্রহদোষ কিংবা শনি 7.5 কিংবা শনি খারাপ থাকলেই নয়, কারণ শনি যদি খারাপ থাকে বাকি 8টি গ্রহ কিন্তু কোনোভাবে কিন্তু আপনাদের জন্মছকে ফল দিতে পারবেই না। তাই আসুন আমরা সবাই মিলে গ্রহরাজ শনিকে তুষ্ট করবার জন্য কালী আরাধনার প্রথম পদক্ষেপ যে কোনো নিকটবর্তী মন্দিরে হোক, আমরা কিন্তু কালী দেবীর পূজা যদি পারা যায় যজ্ঞে পূর্ণাহুতি অবশ্যই দেব। এটা 1। 2 নম্বর, আমরা কিন্তু শনি মহারাজের 3টি দান, সেটা লোহা হতে পারে, কৃষ্ণতিল হতে পারে, মাসকলাই হতে পারে, কম্বল হতে পারে, যে কোনো 3টি দান আমরা মন্দিরে দিতে পারি কিংবা প্রাজ্ঞ ব্যক্তিকেও দিতে পারি। এই দানের মধ্যে সর্ষের তেল কিন্তু থাকাটা আবশ্যকতাও আছে। 3 নম্বর, কোনো কালো জন্তুকে, সেটা পশু হতে পারে, পাখি হতে পারে, কালো জন্তুকে সেদিনকে আহার দিতে হবে। 4র্থত, কোনো রকমের অন্ধ ব্যক্তি কিংবা অসহায় ব্যক্তি কিংবা যারা বৈধব্য রয়েছে যাদের, সেই ব্যক্তিকে সাধ্য মতন কিন্তু আপনাকে সাহায্য করতে হবে। এবং 5মত, আপনার বাড়ির পশ্চিম দিকে সন্ধে হয়ে যাওয়ার পর কালী পুজো অমাবস্যার দিন, অর্থাৎ আগামী দীপান্বিত অমাবস্যার দিন সন্ধ্যের পরে পশ্চিম মুখে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। অবশ্যই কিন্তু গ্রহরাজ শনির কুপ্রভাব থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। জন্মছকে যদি শনি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। আগামী কালী পুজোর দিন 109তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ তারাপীঠে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুজো পূর্ণাহুতি যাওয়ার জন্য যোগাযোগ, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যোগাযোগ কিন্তু রাখতেই পারেন। বাড়িতে বসে আমার কিন্তু যজ্ঞের সরাসরি লাইভ সম্প্রচার হবে। প্রত্যেকে ভালো থাকবেন। তারাপীঠে সবাইকে আরেকবার স্বাগত জানাবো। নমস্কার।